ইরানের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রাজধানী তেহরান থেকে ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে শনিবার ২৬শে এপ্রিল শহীদ রাজি বন্দরের একটি ডকে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির খবর না পাওয়া গেলেও ৫ শতাধিকেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। আহতদের সংখ্যা ক্রমশই বাড়ছে। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এতে বন্দরের প্রশাসনিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং অনেক যানবাহন ভেঙে চুরমার হয়ে গেছে। বিস্ফোরণের পরপরই অনেকে ধারণা করতে থাকেন সেখানে নাশকতার ঘটনা ঘটতে পারে, তবে এই ব্যাপারে এখনও নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি। এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর এবং অন্যতম প্রধান কন্টেনার শিপমেন্ট সুবিধা সম্বলিত বন্দর, যা হরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত, যেখানে প্রতি বছর প্রায় ৮ কোটি টন বা ৭২.৫ মিলিয়ন মেট্রিক টন পণ্য সামগ্রী পরিচালিত হয়, যা পৃথিবীর মোট উৎপাদিত তেলের ৫/১ প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার এক কর্মকর্তা জানান, রাজাই বন্দরের কন্টেইনার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার ফলে জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এবং অন্যরা এলাকাটি খালি করার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠেছে। বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে এইসব ভিডিওতে। আল জাজিরা খবরে বলা হয়েছে, শহীদ রাজি বন্দর মূলত কন্টেইনার ওঠানামার জন্য ব্যবহৃত হলেও সেখানে তেল ট্যাঙ্ক ও পেট্রোলজাত রাসায়নিক পদার্থের অবকাঠামো রয়েছে। বিস্ফোরণের পেছনে এইসব রাসায়নিকের কোনো ভূমিকা ছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, বন্দর আব্বাস ও পাকিস্তানের নিকটতম ইরানি সীমান্ত ক্রসিং হল মীর জাভে। এটি মাইল ৭২ বর্ডার ক্রসিং নামেও পরিচিত। মীর জাভে জাহেদান থেকে ৮৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং মীর জাভে শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। লজিস্টিক ক্লাস্টার অনুসারে পাকিস্তানে এই সীমান্তটি আফগান সীমান্ত নামে পরিচিত। এটি দুই দেশের মধ্যে বাণিজ্য ও ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এর আগে ২০২০ সালের মে মাসে এই বন্দরে ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ সাইবার হামলা চালানোর অভিযোগ ওঠে। এর ফলে বন্দরটি দিয়ে পরিবহন কার্যক্রম কয়েক দিনের জন্য স্থগিত হয়ে পড়েছিল।